নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। জেএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 6:30 বাজে, কিন্তু দেখুন কি প্রচণ্ড রৌদ্র এদিকে, আর একটু হাওয়া নেই, কিছু নেই, শুধু খাঁ খাঁ করছে রৌদ্র। আজকে 4 দিন ধরে এরকম প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম, মানুষকে বাঁচা যেন একেবারে অসহ্য হয়ে উঠেছে। একটু হাঁটছিলাম, কিন্তু রৌদ্রের মধ্যে আর হাঁটতে পারছি না, এত কষ্ট লাগছে। কি জানি, একটু মেঘ নেই, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তারপরে গরমটা আরও প্রখর হয়ে পড়ছে। দেখুন কি রৌদ্র পড়েছে, আমি তো তাকিয়ে কথা বলতেই পারছি না, এত প্রচণ্ড রৌদ্র। যাই হোক, অল্প কিছু হেঁটে নিলাম, আর আমার বর তো এখনো হাঁটছে রৌদ্রের মধ্যে। আটাটা মাখিয়ে নিচ্ছি, আর মাখাতে মাখাতে বাবার সাথে আলোচনা হচ্ছে আজকের কি রান্না হবে না হবে, বাজার থেকে কি কি আনবে, সেই সব কথাগুলোই হচ্ছে। এখন এইবার দেখা যাক কি আনে বাজার করে। আজকে তো রুটি, একটু সিমুই আছে, একটুখানি ছোলার ডাল আছে, ওই দিয়ে সকালবেলা চালিয়ে নেব, বেশি কিছু দরকার নেই। আর রুটিটা একটুখানি ওর বাবা সেঁকে দেবে, ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি। কারণ এখন বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তেল গরম হয়ে গেছে, এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে, আর এদিকে সব সবজি কেটে নিয়েছি। এখানে জলের মধ্যে আলু আছে, এই মৃগেল মাছটা রান্না করব, তো আলু টমেটো দিয়েই রান্না করব। আর এদিকে আমি তেলটা ঢেলে নিয়েছি, সর্ষের তেল বাপের বাড়ি থেকে ব্যারেলে করে নিয়ে এসেছি, তো রান্না করার সময় এই মাঝে মাঝে করে ঢেলে নিই। ভাগ্যটা কি খারাপ দেখুন, ও চলে গেল, আর আমি রান্না সবে মাছটা চাপালাম, আর গ্যাসটা শেষ হয়ে গেল। এইবার গ্যাসটা আমাকেই লাগাতে হবে। মেয়ে ঠাকুরকে পুজো দিয়েছে, ভালোই সাজিয়েছে। ঠাকুর আজকে কি গ্যাস যন্ত্রণায় পড়লাম, কিছুতেই আমি ঠিক করতে পারছি না গ্যাসটাকে। সব কিছু লাগিয়েছি, সব ঠিক হয়েছে, কিন্তু এই নবটা কিছুতেই উঠছে না, নিচে নামছে কিন্তু উপরে উঠছে না। গরম জল করেছি, গামলাতে গরম জল করে নিয়ে এসছি এনে, হ্যাঁ সেখানেও ডুবিয়ে করে দেখলাম, কিছুতেই কিছু হলো না। কি গ্যাস নিয়ে ঝঞ্ঝাটে পড়েছি। এদিকে আমার সব কিছু কাটাকুটি সব রয়েছে, আমি রান্না করতে পারছি না। এদিকে কচুর লতিটা বসে কাটা হয়ে গেছে, এখন 12:10 হয়ে গেছে ঘড়িতে, 12:10। কখন রান্না করব এখন? আর আমি কখন, ওর বাবা চলে গেছে শ্যামবাজারে, গ্যাস বন্ধ হয়ে পড়ে আছে, চলে গেছে শ্যামবাজারে। ছেলেটা এসেও দেখলো, সেও পারলো না,
এখানে একটা মিস্ত্রি থাকে, তাকেও দেখছি সে চলে গেছে এখন দূরে শ্রীভূমির দিকে কাজ করতে চলে গেছে। কখন যে কি করব জানি না, আজকে হোটেল থেকে খেতে হবে না কি তাও বুঝতে পারছি না। শুধু আমার ভাতটা উগুড় করা হয়েছে, তাও ভাতে যদি আমি আলু দিয়ে রাখতাম তাও না হয় শুধু আলু ভাতে ভাত খেতাম, কিন্তু সেটাও দিতে ভুলে গেছি। কি যে আজকে জ্বালা যন্ত্রণায় পড়েছি বুঝতে পারছি না। আমার তো কান্না পাচ্ছে, এইবার আমার কান্না পাচ্ছে যে কি করব কি করব। এই যন্ত্রণা আর ভালো লাগছে না। দেখি কখন কি ঠিক হয়। ওর বাবা আসবে সেই 1টার পর, তারপর সেও যে কি করবে জানি না। আজকের এই কি ভাত জুটবে না কি তাও জানি না। ইন্ডাকশানও নেই যে তাতে একটু কিছু করে নেব, জানি না আজকের ভাগ্যে কি আছে। করা আছে, একদম ফোয়ারার মতন জল পড়ছে, ফোয়ারার মতন জল পড়ছে, দুর্দান্ত লাগছে। সমস্ত গাছগুলোতে জল চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। এটা একটু দেখিয়ে দিলাম, দেখতে কি ভালো লাগছে। ওর বাবা বাজার থেকে এসে অনেকক্ষণ ধরে দেখলো কিন্তু তাও পারলো না। তারপরে গ্যাস অফিসে ফোন করলো, কমপ্লেন জানিয়ে, সেখানে বলল আরও 1 ঘন্টা পর আসবে। তারপর রাস্তায় বসে থেকে বাহাদুরকে ধরে নিয়ে এসে কোনো রকমে এই কাজটা সম্পূর্ণ হলো। ঝুড়িতে দুটো বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধরো এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো। আমি প্রতিদিন চিংড়ি মাছ দিয়েই করি, কিন্তু আজ একটু মনে হলো মাছের ডিম দিয়ে করি। এবার একটু হলুদ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা শুধু ভেঙে গেছে, ডিম হয়েছে তো মাছগুলো একটু নরম। এরপরে কালো জিরে দিয়েছি তেলের উপর, তারপর 2 কোয়া রসুন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু লাল লাল প্রায় হয়ে এসছে। এইবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব, দিয়ে
আদাটা দিয়ে দেবো। সব পুড়ে নিয়েছি। আজকে তো প্রচণ্ড বেলা হয়ে গেছে, ওই গ্যাসে নিয়ে খুব ঝঞ্ঝাটে পড়েছিলাম। এই এখন একটু ঠিক হলো, তাই রান্নাটা করছি, যেটা খুব সহজ পদ্ধতি। একটু হতে থাক, তারপরে এবার আধ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দেব অল্প একটুখানি, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। ব্যাস, নেড়ে এইবার একটু ভাজা ভাজা হয়ে আসলে, কষানো হয়ে গেলে, তেল ছাড়লেই জল ঢেলে দেবো। এবার দেখুন দেখতে কেমন হয়েছে, লুকটা একটু দেখে নিন। এটা হচ্ছে মাছের ঝাল, আর এই মাছের ডিম দিয়ে আমি কচুরলতি করেছি, আর সাথে মাছ ভাজা আছে, বাটা মাছ ভাজা। তো কোনোদিন তো করি না, আজকের মাছের ডিম দিয়ে করলাম, দেখা যাক কেমন হয়, খেয়ে বলুন করা কেমন লেগেছে। আজকে কচুরলতি হয়েছে, আমি তোর বাবার আগেই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এটা আমার প্রিয় জিনিস, তাই খাওয়া শুরু করেছি। আর মাছের ডিম দিয়ে, ওরে বাপরে, তো নিয়ায় নিয়ায় করছে, শুধু নিয়ায়। ভালো আছে। মেয়ে দেখলে এখনো মাছের ঝালে একটু হাত পড়েনি, সে থালা পুরো চেটে পুচে হয়ে গেছে। আর মাছটা দিয়ে তাহলে দুরকম হলো। থালাটাকে আমি দেখাই, এই দেখো, ভাত দিয়ে শুকনো করে এ করে নিয়ে নিয়েছি, আর একটু তেল মশলা নেই, সব শেষ। আর মাছ ভাজাটা তো বাটা মাছ ভাজা খুব সুন্দর লাগছে। তুমি তো ভাবলাম বুঝি আজকে ডাল আর ভাত খেতে হবে। হ্যাঁ, তো আজকে যা পরিস্থিতি ছিল, ভেবেছিলাম আজকে খাওয়াই জুটবে না। না, হোটেল থেকে আনতে হবে। হোটেলে তারপর ওদের কাস্টমার আছে, যদি না দেয়, সে যাই হোক, অপশন ওইটাই আছে, হোটেল থেকে এনে খেতে হবে। সেই জন্য আমি বলেছিলাম যে মুড়ি আর ওই বাদাম বাদাম যা লাগে সব নিয়ে চলে আয়। যাক, অল্প সময়ের মধ্যে রান্না হয়েছে, কিন্তু রান্নাটা সব কেটে সঠিক হয়েছে, একদম দারুণ হয়েছে। কতক্ষণ বলো তো, আধ ঘন্টাও লাগেনি, তার মধ্যেই রান্না করে নিয়েছি, এবং রাইট টাইম। এই তো এরকম সময় আমরা তো খাই, টাইমেরও কোনো হেরফের হয়নি। না, এখন 2:30 বাজে, টাইমেই খাওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে মাছের ঝাল আমার লাগবে না, কচুরলতি হলে আমার আর কিচ্ছু চাই না। কচুরলতি যদি হয়, ব্যাস ওই দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নেব। তাহলে সব ধীরে ধীরে খাও, মেয়েটাও খাবে, ঠিক আছে? তাহলে এখন থাক এই পর্যন্তই। ভিডিওটা সবাই দেখবেন, কেমন লাগছে একটু জানাবেন, রিভিউ জানাবেন, আর অনুরোধ থাকলো সবাই একটু সাবস্ক্রাইব করবেন। টাটা।